এখানে হচ্ছে আপনাদেরকে নিয়মটা আমি একটু বলে দিই। যদিও আপনারা সবাই এখানে আগে ক্লাস করেছেন, আমার নিয়মগুলো আপনারা জানেন। তো যেহেতু নিয়মগুলো জানেন, আমি নতুন করে আর বলতেছি না, তবে ছোট করে কিছু একটু বলেন। এখানে দু একজন আছেন নতুন, যার কারণে আমি আবারও একটু প্রথম থেকে বলে দিই। সেটা হচ্ছে যে আমি যখন এখানে ক্লাস নিব, প্রথমে আপনাদের আহ, আপনারা রিকোয়েস্ট করেছিলাম 9টায় ক্লাস নেওয়ার জন্য, আমি 9টায় রেখেছি। তো আপনারা জাস্ট 9টায় ক্লাস শুরু হবে, আপনারা জাস্ট 9টায় এখানে মানে জয়েন করবেন। 9টা থেকে আমি ক্লাস নিব হচ্ছে 9টা 30, 9:30 পর্যন্ত ক্লাস নিব। প্রথম 10 মিনিট আপনাদেরকে গত ক্লাসের পূর্ববর্তী ক্লাসের 10 মিনিট আলোচনা হবে। আহ, কোনো প্রশ্ন থাকলে, কোনো বিষয় থাকলে সেগুলো, যদিও আমাদের আপনারা কিন্তু এখান থেকে লাইভ সাপোর্ট পাবেন। আপনারা যে কোনো সময় 24 ঘন্টা আপনারা সাপোর্ট পাবেন। কোনো সমস্যা হলে সেই সমস্যাটা আপনারা কিন্তু যে কোনো সময় এখান থেকে সলভ করে নিতে পারবেন। এরপরেও যদি এমন বিষয় থাকে যে ওই 24 বাইরে এটা হচ্ছে না, সলভ হচ্ছে না, এখান থেকে প্রথমে আপনারা যে কাজটা করবেন, আপনাদের নিজেদের ভিতরে, আপনারা এই কোর্স যারা করতেছেন একজন আর একজনের ভিতর থেকে গ্রুপে এটা সমাধান করার চেষ্টা করবেন। যদি গ্রুপের ভিতরে এইরকম কেউ পারছেন না, সমাধান হচ্ছে না, তখন আশিককে বলবেন। আশিক হচ্ছে আমাদের সাপোর্টিং মেন্টর। উনি হচ্ছে আপনাদের এই বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো বা যে কোনো বিষয়গুলো সলভ করে দিবে। আহ, তাকে প্রথমেই এখান থেকে মেনশন দিয়ে বা কন্ট্যাক্ট করে হোক, যে কোনো ভাবে হোক, তার থেকে এই যে কোনো সাপোর্টটা আপনার নিতে পারবেন। যখন এই সাপোর্টটা নিবেন, যদি মনে হয় যে সেখান থেকেও সাপোর্টটা হচ্ছে না, পরবর্তী ক্লাসে এসে প্রথম 10 মিনিট 15 মিনিটে আমি আপনাদেরকে আহ, সেই বিষয়টা সলভ করে দিব। অর্থাৎ 9টা 15ই কিন্তু মূল ক্লাস শুরু হবে, 1 মিনিট পরেও না। 9টা 15ই জাস্ট ক্লাস, মূল ক্লাস শুরু হবে। এর আগে সাপোর্ট দেওয়া বা কোনো সমস্যা থাকলে সেটা করব। 9টা 15 থেকে 10টা 45 পর্যন্ত 1.5 ঘন্টা, পুরো 1.5 ঘন্টা আমি ক্লাস নিব। এরপরে ওই বিষয়ের উপরে কোনো বিষয় থাকলে সেগুলো তারপরে আলোচনা করব। এর ভিতরে এই যে 1.5 ঘন্টা ক্লাস নেব, এই 1.5 ঘন্টার ভিতরে ওই টপিকস এর উপরে, যে টপিকস আমি ক্লাস নেব ওই টপিকস এর উপরেই কথা হবে। এর বাইরে কোনো কথা এই 1.5 ঘন্টায় হবে না। তো ওই বিষয়ে যেটুকু আমি আলোচনা করব, আমি আলোচনার ভিতরে কারো কোনো কথা নিব না। আমি একটা টপিক শেষ করব, 5 মিনিট বা 10 মিনিট 15 মিনিট যতক্ষণ লাগে, ওইটা শেষ করার পরে ওই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে পেরেছেন কিনা, সেই বিষয়টা আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। ওই বিষয়টা ওই সময় প্রশ্ন করবেন। টোটাল ক্লাসে 1.5 ঘন্টা যেটা ক্লাস নিব, ওই বিষয়ের উপরে কোনো প্রশ্ন বা এর বাইরেও কোনো প্রশ্ন থাকবে, যে কোনো আপনার পার্সোনাল বিষয় নিয়েও প্রশ্ন করবেন, সেটা করবেন ওই 1.5 ঘন্টার বাইরে। অর্থাৎ 10টা 45-এর বুঝতে বাইরে পারলাম। প্রশ্ন। এখন তো মিউট কর। হ্যাঁ, এর ভিতরে আপনারা কোনো বাইরের কোনো প্রশ্ন করবেন না। এই টপিকস এর বাইরে, টপিকস এর ভিতরে প্রশ্নগুলো করবেন। তো এই ছিল মূলত আমাদের ছোটখাটো বিষয়গুলো। এই বিষয়গুলো না হলে যেটা হয় যে ক্লাসের মোড়টা অন্যদিকে ঘুরে যায়, অন্যদিকে প্রশ্ন আসলে এই ওইটার উত্তর দিতে দিতে চলে যায় অনেক সময়, মূল টপিকস থেকে আমরা বের হয়ে যাই। মূল টপিকস এর বাইরে আমরা পরে আলোচনা করবো প্রয়োজনে। সেটাই এমন হলো যে আমি এমনও ক্লাস নিয়েছি অনেক সময় যে রাত 1টা 2টা পর্যন্ত ক্লাস নিয়েছি, যাদের সমস্যা আছে বা যে বিষয়গুলো আলোচনা করতে করতে এত দূর চলে গেছে, সেটা বাইরে, যাদের প্রয়োজন হবে সেটা। কিন্তু মূল ক্লাস 10টা 45-এর ভিতরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের কথা। এখন আমরা সরাসরি চলে যাবো আজকের ক্লাসে। ঠিক আছে? সবাই প্রস্তুত? জি স্যার। জি স্যার। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আপনারা এখান থেকে যারা যারা আছেন, আপনারা একটু একটু লিখেন তো চ্যাট বক্সে। একটু আমি একটু চ্যাট বক্স দেখবো যে আপনারা প্রস্তুত কিনা। 30 সেকেন্ড একটু দেখবো। 30 সেকেন্ড আপনারা কয়জন আছেন এখানে? নাকি ঘুমাচ্ছেন, নাকি ভাত খাচ্ছেন, নাকি কোথায় ঘুরতে স্যার গিয়েছেন? প্রস্তুত আছে স্যার। একটু চ্যাট বক্সে আমি দেখবো সবাই অ্যাক্টিভ আছেন কিনা, আমি একটু দেখবো চ্যাট বক্সে। 30 সেকেন্ড। ইয়েস ইয়েস, দ্রুত দ্রুত, ইয়েস। ওকে, ভেরি গুড ভেরি গুড। সবাই সবাই সক্রিয় আছেন, সবাই সজাগ আছেন, ঘুমান নাই কেউ। ঠিক আছে, ভেরি গুড। ওকে। হ্যাঁ, আছে অনেকে, সবাই আছে, অধিকাংশ সবাই আছে। ঠিক আছে, তো আমরা আজকে তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের আজকের ক্লাস হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফেসবুক নিয়ে আমাদের কাজ। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড কাস্টমাইজ হচ্ছে আমাদের কাজ। তো আমরা সরাসরি আমাদের ফেসবুক বিজনেস পেজ কি, আসলে ব্যাপারটা কি, আমরা একটু প্রথমে বেসিক কিছু আলোচনা আমরা করে আসি। আসলে একটা বিজনেস যখন আমরা শুরু করব, তখন এই বিজনেসের
আহ, এই বিষয়টা নিয়েও আমাদের আজকেও কথা হচ্ছিল যে গতকালকে আমি একটা এজেন্সির মানে একটা আহ, ছোটখাটো একটা কোম্পানি, ছোটখাটো না, অনেক বড় একটা কোম্পানির কনসালটেন্সি করতেছিলাম। তাদের বিজনেসের কিছু কিছু মার্কেটিং এর কিছু আইডিয়া দিচ্ছিলাম আমি, বা আমার থেকে কিছুক্ষণ টাইম নিয়েছিল, একটা মিটিং করেছিলাম। ওনার কাজ হচ্ছে যে উনি দুবাই থাকেন। তো বাংলাদেশে উনি একটা অফিস নিয়েছেন। নিয়ে ওনার কাজটা হচ্ছে যে প্রত্যেক মাসে, প্রত্যেক দিনেও এরকম আছে যে অনেক প্রচুর পরিমাণে দুবাই থেকে প্রোডাক্ট ইনপুট করেন। ল্যাপটপ, মোবাইল থেকে শুরু করে কসমেটিক্স বা এই ধরনের অনেক প্রোডাক্ট উনি দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আসেন, কিন্তু সঠিক মার্কেটিং উনি করতে পারছেন না, এটা সেল করতে পারছেন না ওই পরিমাণে। তো যাই হোক, ওনার সঙ্গে আহ অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ওনার সঙ্গে মিটিং হলো। তো বাংলাদেশের বিশেষ করে অধিকাংশই, যদি আমরা ফেসবুকে ঢুকি তাহলে ফেসবুকে ঢুকেই দেখতে পাই যে একটা পেজ খুলেই বসে আছে এবং পেজ খুলেই সেখান থেকে অ্যাড দিচ্ছে, বুস্টিং করছে, করে প্রোডাক্ট সেল করতেছে, এবং বাঙালি আমরা আমরা সেই প্রোডাক্ট কিনতেছি। তো মার্কেটিং আসলে ব্যাপারটা এরকম না, ছোটখাটো এরকম বিষয় না, মার্কেটিং বিষয়টা অনেক বড় একটা বিষয়। তবে ছোট করে যদি আমি বলি তাহলে পিছনের যারা এখানে মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের আছেন, যারা বিবিএ এমবিএ করেছেন, তারা হয়তো জানেন যে এইটার পিছনের গভীর অনেক শিকড়টা অনেক দূরে। তবে যদি আমি ডিজিটাল মার্কেটিং এর দিকে আসি বা বর্তমান পরিস্থিতির দিকে আসি, তাহলে অত দূরে না গেলেও চলে। ফেসবুকের এমন একটা সিস্টেম করে দিয়েছে যে আপনি এখানে কিছু টাকা ইনভেস্ট করবেন, কিছু বুস্টিং করবেন, আর এখানে প্রোডাক্ট সেল করবেন। ব্যাপারটা আহ, উপর থেকে দেখলে এরকমই মনে হচ্ছে, বাট আমাদের যদি আরেকটু গভীরে যাই যে প্রপার মার্কেটিং যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে সঠিক মানুষের কাছে সঠিক প্রোডাক্ট পৌঁছাতে হবে। কয়েকটা জিনিস এখানে আমাদের লক্ষ্য করতে হবে, যে সঠিক মানুষকে খুঁজে বের করতে হবে, সঠিক প্রোডাক্ট তাদের কাছে নিয়ে যেতে হবে, এবং সঠিক টাইম লাগবে। যে আমার একটা প্রোডাক্ট এই সময় দরকার, 5 দিন পরে আমার কাছে আসলো, আমি কি প্রোডাক্ট কিনবো? নিশ্চয়ই কিনবো না। ঠিক একইভাবে আমার ওই প্রোডাক্টটা দরকার নেই, আমার কাছে যদি ওই প্রোডাক্টের অ্যাড আসে, আমি কি কিনবো ওটা? নিশ্চয়ই কিনবো না। তো এই কথাগুলো কেন বলছি, একটু বোঝার জন্য বলছি। আমি প্রথমে একটু সংজ্ঞায় আসি যে আসলে ফেসবুক মার্কেটিংটা কি। তার আগে একটু প্রথমে মার্কেটিং জিনিসে আসি। মার্কেটিং জিনিস কাকে বলে, মার্কেটিং কি, মার্কেটিং আমরা কেন করব, এইটা সঠিক জ্ঞান আমাদেরকে থাকতে হবে, এটা সঠিক ধারণা আমাদেরকে থাকতে হবে। যদি না থাকে তাহলে আমরা কিন্তু মার্কেটিং করতে পারবো না। এখানে আমি একজনকে একটু সুযোগ দিব যে মার্কেটিং জিনিসটা বলতে আমরা কি বুঝি। এইটা সবচেয়ে ভালো বলতে পারবেন, একজন বলেন তো। Any kind of product introduced to customer, it's marketing. ভেরি গুড। ওকে, আর কেউ? আর কেউ পারবেন? স্যার, মার্কেটিং বলতে একটা প্রোডাক্টের ভ্যালু কাস্টমারের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা এবং কাস্টমারের এটার প্রয়োজনীয়তা কতটুকু এটা তাকে বোঝানো, ভেরি গুড। এবং বাজারে এর গ্রহণযোগ্যতা কতটুকু স্যার, এবং এই ধরনের আরো কিছু বিষয়গুলো ঠিক আছে। কাস্টমার। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মার্কেটিং বল, আচ্ছা এখানে হ্যান্ড রাইজ করেছিলেন একজন, যে আহ, আপনি বলতে চাচ্ছিলেন সম্ভবত, যে হিমেল ভাই, আপনি বলতে চাচ্ছিলেন যে মার্কেটিং বলতে কি বোঝায়, এটা আপনি সম্ভবত বলতে চাচ্ছিলেন, হ্যান্ড রাইজ করেছিলেন। আপনি কি বলবেন? সম্ভবত শুনতে পাচ্ছেন না। আচ্ছা, তাহলে সবার যেটা আপনারা বললেন যে কথায় একই, সেটা হচ্ছে যে মার্কেটিং বলতে আমরা ওটাই বুঝি যে আমার কাস্টমারের কাছে আমার প্রোডাক্ট বা আমার যে সার্ভিস সেটার ইনফরমেশন পৌঁছানো। মার্কেটিং এর উদ্দেশ্য হচ্ছে যে যেদিকেই বলি, যেভাবেই বলি, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার প্রোডাক্ট সেল করা। তবে সরাসরি আমরা কিন্তু প্রোডাক্ট সেল করি না, আমরা করি হচ্ছে আমাদের সার্ভিস সেল করি।
সরি সার্ভিস না, আমাদের হচ্ছে বৈশিষ্ট্য সেল করি। যে একটা ফোন বিক্রি করব, একটা ল্যাপটপ বিক্রি করব, এটার ফিচার গুলো আমরা সেল করি। আসলে ফোন সেল করি না। তো আহ, যেটা আমরা একটু আগেও বললাম আমি, যে 3টা জিনিস, একটা হচ্ছে সঠিক টাইম, সঠিক কাস্টমার এবং সঠিক সঠিক মানুষ। 3টা জিনিস আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওই 3টা জিনিসের উপরে মার্কেটিংটা আমাদের মার্কেটিং করতে হবে। এখন যদি ডিজিটাল মার্কেটিং এর কথা বলি আমি, তাহলে ডিজিটাল মার্কেটিং বলতে আমরা সেটাই বুঝবো যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ডিজিটাল ডিভাইস ব্যবহারকারীর কাছে, আমি একটু আবারও বলি, যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ডিজিটাল ডিভাইস ব্যবহারকারীর কাছে আমার পণ্য বা আমার সার্ভিসের ইনফরমেশন পৌঁছানোকে বলছি ডিজিটাল মার্কেটিং। আমি আবারও বলি, যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ডিজিটাল ডিভাইস ব্যবহারকারীর কাছে আমার পণ্য বা আমার সার্ভিস ব্যবহার, আচ্ছা সাউন্ড করেন না, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ডিজিটাল ডিভাইস ব্যবহারকারীর কাছে আমার পণ্য বা সার্ভিস পৌঁছানোকেই বলছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল ডিভাইস কি ব্যবহার করে? যেমন আমার ফোন, আমার ল্যাপটপ, আমার আম, এই থেকে শুরু করে আরো অনেক কিছু আছে আমার ডিজিটাল ডিভাইস। এখন ডিজিটাল ডিভাইস ব্যবহার করলাম আমি, এইগুলো ব্যবহার করে আমি আমার মার্কেটিং করতেছি। এবং কার কাছে মার্কেটিং করতেছি? যারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করছে, অর্থাৎ যারা মোবাইল ব্যবহার করে আমার অ্যাড দেখতেছে, যারা ল্যাপটপ ব্যবহার করে আমার অ্যাড দেখতেছে, এরাই হচ্ছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে। তো বললাম কি, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ডিজিটাল ডিভাইস ব্যবহারকারীর কাছে আমার পণ্য বা সার্ভিসের ইনফরমেশন পৌঁছানোকে বলছে ডিজিটাল মার্কেটিং। এখন যদি আমি বলি যে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে ফেসবুক, অর্থাৎ আমরা এখানে 2টা জিনিসের কথা বলেছি, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহারকারীর কাছে। ভিতরে আরেকটা জিনিস কাজ করেছে, সেটা হচ্ছে ডিজিটাল মাধ্যম, ডিজিটাল মিডিয়া যেটাকে বলেছি আমরা। তো ডিজিটাল মিডিয়া মাধ্যম কি? সেটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, গুগল, এরপর হচ্ছে ইমেইল, এইগুলো ব্যবহার করে আমাদের ইনফরমেশনটা পৌঁছেছি। তাহলে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে, ডিজিটাল মার্কেটিংটা অনেক বড় একটা সেক্টর এবং সেটার ভিতরে আরো ক্ষুদ্র ক্ষুদ্র সেক্টর আছে। তার ভিতরে একটা অন্যতম পার্ট হচ্ছে ফেসবুক। তো আমরা যখন এই ফেসবুকটা দেখেছি যে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার আর অনেক কিছু আছে। তো ফেসবুকটা যেহেতু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সবচেয়ে ফেসবুকটা ব্যবহার করে থাকে মার্কেটিং এর ক্ষেত্রে। কেন মার্কেটিং এর ক্ষেত্রে ফেসবুকটা ব্যবহার করে থাকে? কারণ হচ্ছে আমি আমার ভাষায় বলে থাকি, যে দেশে বেকার বেশি সেই দেশেই ফেসবুক মার্কেটিংটা সবচেয়ে বেশি কাজ করে। কেন করে? কারণ বেকার কোনো কাজ নাই, তাই ফেসবুকে সময় কাটাই। আর মার্কেটিং এর সিস্টেম হচ্ছে যেখানেই মানুষ, যেখানে অডিয়েন্স পাওয়া যাবে সেখানেই মার্কেটিং করতে হবে। তা না হলে একটা মরুভূমিতে মার্কেটিং করবেন আর সেখানে প্রোডাক্ট বিক্রি করবেন, এটা কখনো পসিবল না। মানুষের জন্যই হচ্ছে প্রোডাক্ট। তো মানুষ যেখানে থাকবে প্রোডাক্ট সেখানে সেল হবে। তো ফেসবুকে বাংলাদেশে সবচেয়ে বেশি সময় কাটাই। একটু সময় পেলেই ফেসবুকে আসে। যার কারণে ফেসবুক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মার্কেটিং এর অন্যতম পথ, অন্যতম মাধ্যম। ঠিক একইভাবে গুগল যদি দেখি, তাহলে ইন্টারন্যাশনাল তারা সবচেয়ে গুগলটাকে বেশি প্রাধান্য দেয়। ঠিক একইভাবে ইমেইলের মাধ্যমেও ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকে, ইন্টারন্যাশনাল বায়ারদেরকে খুঁজে বের করতে হয় বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকে সঙ্গে কন্টাক্ট করতে হয় ইমেইলের মাধ্যমে। তো বাংলাদেশের আহ পরিস্থিতিতে যদি আমরা দেখি, তাহলে ফেসবুকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো ফেসবুকটাই আমরা প্রথমেই কাজ করব। এরপরে আরো অন্য সোশ্যাল মিডিয়া দেখব এবং আরো অনেকগুলো সাইটে আমরা যাব। তো ফেসবুকটা আমরা যদি আসি, তাহলে ফেসবুকের সংজ্ঞায়ন যদি আমি করি, ফেসবুকের সংজ্ঞা যদি আসি, ঠিক একইভাবে ডিজিটাল মার্কেটিং যেভাবে সংজ্ঞায়ন করেছি, ফেসবুকটাও একইভাবে। এটা কিভাবে করতে পারি? ফেসবুক ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীর কাছে আমার পণ্য বা আমার সার্ভিসের ইনফরমেশন পৌঁছানোকেই বলছি ফেসবুক মার্কেটিং। অর্থাৎ আমি ফেসবুক ব্যবহার করে ফেসবুকে বুস্টিং করেছি এবং আমার অডিয়েন্সটা কি করেছে? ফেসবুক ব্যবহার করে সেই বুস্টিং দেখেছে। সেই সার্ভিসের ইনফরমেশন, সেই প্রোডাক্টের ইনফরমেশন তারা দেখেছে সেখানে। তো এটাই হচ্ছে আমার ফেসবুক মার্কেটিং।
তো এই ফেসবুক মার্কেটিং করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে যে আমরা একটা কোম্পানির মালিক অথবা একটা প্রোডাক্ট সেল করবেন আপনি, সেক্ষেত্রে কোথায় করবেন? ফেসবুকে করবেন। ফেসবুকের ৩ টা জিনিস আছে এখানে বিশেষ করে। একটা হচ্ছে ফেসবুকের প্রোফাইল, অর্থাৎ আপনি প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য প্রোফাইল তৈরি করতে হয়। অর্থাৎ আপনার ইনফরমেশন সেখানে দিয়ে থাকি আমরা। আমাদের ইনফরমেশনটা আমরা সেখানে দিয়ে থাকি। এটা হচ্ছে ফেসবুকে প্রোফাইল। যে প্রোফাইল থেকে আমরা কিন্তু কখনো এড দিতে পারি না। যে প্রোফাইল থেকে আমরা কিন্তু প্রোডাক্ট সেল করতে পারি না। তো এই প্রোফাইল না থাকলে আবার কিন্তু বিজনেস হয় না। তো যখন এই প্রোফাইলটা আছে ফেসবুকের ইতিহাস আমরা সবাই জানি। ২০০৪ সালে ফেসবুকটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটা আ কেন প্রতিষ্ঠিত হয়েছিল সেটাও ইতিহাসটা সবার জানা আছে। আমি ওদিকে আর বেশি যাচ্ছি না। তো ফেসবুকটা ১ম তৈরি করা হয়েছিল নিজেদের ভিতরে যোগাযোগ করার কারণে। যোগাযোগ করার জন্য। কয়েকজন ফ্রেন্ড মিলে নিজেদের ভিতরে যোগাযোগ করার জন্য ফেসবুকটা তৈরি করা হয়েছিল। সেটা আস্তে, আস্তে করে এটা বিস্তৃতি লাভ করতে থাকলো এবং বিস্তৃতি লাভ করতে, করতে একসময় দেখা গেল ২০১২ সাল পর্যন্তও এটা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ছিল। একজন আরেকজনের সঙ্গে যোগাযোগের জন্য এই ফেসবুকটা ব্যবহার করা হতো। কিন্তু যখন দেখলো ২০১২ সালে এসে যে সারা পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সবাই এটার সঙ্গে যুক্ত হচ্ছে, অডিয়েন্স এখানে সবচেয়ে বেশি আছে। তো তখনই চিন্তা করলো, তখনই শুরু হলো যে এটার বিজনেস খুবই জমবে এবং খুবই বিজনেস করতে হবে। এটা নিয়েই আ পরিকল্পনা থাকে, যেখানে অডিয়েন্স থাকে সেখানে মার্কেটিং করতে হবে। তো তখন থেকে শুরু হলো কি যে ফেসবুকে প্রোফাইলের সঙ্গে, সঙ্গে ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হবে। তো এই পেজের প্রচলনটা শুরু হলো ২০১২ সালের দিকে। তখন থেকেই মানুষ ফেসবুকে বিজনেস পেজ আলাদা করে দিল। বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে, সেখান থেকে প্রোডাক্ট এর ইনফরমেশন দিতে হবে। তো আমরা যখন ২০১২ সাল, ২০১৩ সাল, ১৪ সালে আমরা ফেসবুকে পেজ ক্রিয়েট করতাম। আ একটা পেজ ক্রিয়েট করে রেখে দিতাম। কয়েক মাসের ভিতর দেখলাম এখানে কয়েক হাজার ফলোয়ার হয়ে গেছে। আস্তে, আস্তে করে এটা কিন্তু প্রচুর পরিমাণে লাইক ফলোয়ার হয়ে যেত। কিন্তু এখন বর্তমানে আমরা দেখি যে একটা পেজ ক্রিয়েট করে সেখানে কিছু ফলোয়ার নিয়ে আসলে কিছুদিন পরে দেখা যায় সেখানে সেই ফলোয়ার গুলো নাই। তো এটার কারণ হচ্ছে এখন প্রচুর পরিমাণে কম্পিটিটর হয়ে গেছে। এখন প্রচুর পরিমাণে আ মানুষ এখানে আ এনগেজ হচ্ছে। মানুষ এটা পেজ ক্রিয়েট করতেছে। যার কারণে Facebook ও এখন টাকা ছাড়ার কথা বলে না। আগে যখন আমরা ১ম শুরু করেছি তখন আ কোন প্রকার টাকা খরচ ছাড়া এখানে প্রোডাক্ট বিক্রি করতাম, সেল করতাম প্রচুর পরিমাণে। যখন এড দেওয়া শুরু করলাম, আমি যখন ১ম এড দেওয়া শুরু করেছি ২০১৫ সালে, তখন $১ এ এড দিলে আমি তখন থেকে কিন্তু কোর্স আ আ মানে ট্রেনার হিসেবে কাজ করি। কোর্স নিই তখন থেকেই। তো তখনই আমি দেখতাম যে আমি যখন একটা এড ক্যাম্পেইন করতাম, $৫ এর একটা এড ক্যাম্পেইন করলে আমি এখানে স্টুডেন্ট নিয়ে পারতাম না। অর্থাৎ আমার $৫ এর একটা এড ক্যাম্পেইন করলে আমার ১০০ জন স্টুডেন্ট হয়ে যেত এমনি। তো এখন যারা আ ওই একই এড রান করে তখন এখন তাদেরকে হয়তো দেখা যায় $১০০ এও সেই আ রেজাল্ট আসে না। কারণ হচ্ছে এখন কম্পিটিটরটা অনেক বেশি হয়ে গেছে। তো এটা কেন হচ্ছে যে এড এ কেন খরচ বেশি হয়, কেন কম হয়, কার এড এ খরচ বেশি হয়, কার এড এ খরচ কম হয়, এই হিসাব কিতাবগুলোতে আমরা একটু পরে যাব। তো তার আগে আমরা একটু জেনে আসি যে আসলে বিজনেস পেজ আ আমাদের তো প্রোফাইল সবারই আছে। বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় একটা বিজনেসের জন্য। আবার এখানে দরকার আছে যে আমাদের একটা গ্রুপ তৈরি করতে হয়। আমরা দেখেছি যে Facebook এ গ্রুপ আছে। ৩ টা জিনিস আমাদের। আচ্ছা, স্ক্রিন দেখা যায় না। কেন আমার কম্পিউটারের স্ক্রিন দেখা যায় না? যদিও আমি স্ক্রিনে কিছু করছি না। হুম, জি স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আহ তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকে পেজ, ফেসবুকে গ্রুপ এবং আমাদের ফেসবুকে প্রোফাইল ৩ টা জিনিস। তো ফেসবুক প্রোফাইলের কথা আমি যেটা বললাম যে আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকেরই একটা করে ফেসবুক প্রোফাইল থাকতে হয়। এই প্রোফাইলে আমাদের আ কাজ হচ্ছে যে এখানে আমরা বুস্টিং করতে পারি না, এখানে প্রমোশন করতে পারি না। এখান থেকে আমরা ৫,০০০ এর বেশি এখান থেকে আমাদের ফ্রেন্ড এড করতে পারি না।
কিন্তু আমাদের বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় বা বিজনেস পেজ এসেছে এই কারণে যে বিজনেস করার জন্য, শুধুমাত্র বিজনেসের জন্য বিজনেস পেজ এসেছে। তো এই বিজনেস পেজ যখন আসলো, গ্রুপটা আবার কেন আসলো? দুইটার ভিতরে কি পার্থক্য? বা আমি কি একটা তৈরি করলে হবে নাকি দুইটাই করতে হবে? এরকম বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি বা এটার পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। তো ফেসবুক পেজ এবং গ্রুপের ভিতরে পার্থক্য হচ্ছে, আমি আমার ভাষায় বলে থাকি, ফেসবুক পেজটা হচ্ছে রাজতন্ত্র। সেখানে আমি আমার ইনফরমেশনই দিব। এখানে অন্যের কোনো আ রাজত্ব থাকবে না। আমার পেজ, আমি এখানে যা দিব সেটাই আমার অডিয়েন্সকে দেখতে হবে। আর গ্রুপটা হচ্ছে এরকম যে এই গ্রুপে গণতন্ত্র। এই গ্রুপে যে যার মতো পোস্ট এখানে করতে পারে, অর্থাৎ সেটা অ্যাপ্রুভ এর ব্যাপার আছে যদিও, কিন্তু একটা সাধারণ পেজে গ্রুপে সবাই এখানে আলোচনা করতে পারে, সবাই এখানে কমেন্টস করতে পারে, সবাই এখানে নিজের মতামত দিতে পারে। যার কারণে আমি বলেছি ফেসবুক পেজ হচ্ছে রাজতন্ত্র, ফেসবুক গ্রুপ হচ্ছে গণতন্ত্র। ২ টার ভেতরে কেন আমরা করে থাকি? কারণ হচ্ছে পেজে আমি যদি সারাদিনই বলে থাকি যে ভাই আমি হচ্ছে আমার টেক মেন্টর হচ্ছে আ বাংলাদেশের সবচেয়ে বেশি আ সবচেয়ে পপুলার একটা আ ট্রেনিং সেন্টার, বা এটা হচ্ছে সবচেয়ে ভালো কোর্স এখানে প্রোভাইড করে থাকে। এখানে সবচেয়ে কোয়ালিটিফুল আ আ সার্ভিস দিয়ে থাকে। এরকম সারাদিনই আমি যদি এখানে বলে থাকি, আপনারা কি বিশ্বাস করবেন? নিশ্চয়ই আপনারা বিশ্বাস করবেন না। কারণ সবাই নিজের প্রশংসা সবাই করে। কিন্তু যদি একটা গ্রুপ থাকে, এই গ্রুপে এসে যেটা হলো, যেখানে এসে কেউ একজন লিখলো যে, "আমি এখান থেকে কোর্স করেছি, করে এখান থেকে আমি খুব ভালো সার্ভিস পেয়েছি। আমি এখান থেকে খুব ভালো কিছু শিখতে পেরেছি। আমি এখান থেকে কোর্স করে আমি নিজে বিজনেস করতেছি। আমি এখান থেকে কোর্স করে আ আমি ফ্রিল্যান্সিং করতেছি। আমি এখানে কোর্স করে ভালো একটা চাকরি পেয়েছি। আমি এখানে কোর্স করে মাসে ৳১,০০,০০০ ইনকাম করছি।" এরকম যদি এখানে কেউ এসে লিখে, তাহলে বলেন তো যে বাকি যারা এখানে দেখবে, তারা কি বিশ্বাস করবে না করবে না? স্যার করবে। যার কারণে আমরা Facebook পেজেসে গ্রুপের যে কথাগুলো হয়ে থাকে, যে আলোচনাগুলো হয়ে থাকে, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে অডিয়েন্স এর কাছে। যার কারণে যারা বিজনেস করে, যারা আ লং লাস্টিং বিজনেস চিন্তা করে, যারা চিন্তা করে যে আমার এই বিজনেসটা আ সাস্টেইনেবল বিজনেস করব, যে বিজনেসটা আমার শিকড়টা অনেক দূরে যাবে, যে বিজনেসটা আমার আ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই আমি এই বিজনেসটা শুরু করব। তাদের জন্য আমি বলব যে একটা বিজনেস পেজের সঙ্গে, সঙ্গে একটা গ্রুপও থাকতে হবে এবং গ্রুপটাকেই নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে হবে। স্ট্রং একটা গ্রুপ তৈরি করতে হবে। ওই গ্রুপেই হচ্ছে আমাদের সকল আলোচনা, ওই গ্রুপেই হচ্ছে কি, কি করতে হবে সেটা একটু পরে আসবো। কনটেন্ট যখন দিতে হবে, এই বিষয়গুলো আমরা তখনই বলব। তবে আমি যেটা বলব সেটা হচ্ছে একটা গ্রুপটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিজনেসের জন্য, পেজের সঙ্গে, সঙ্গে। এখন আমাদেরকে আসি যে যেহেতু আমাদেরকে প্রোফাইল সবারই আছে। প্রোফাইল যখনই থাকবে, প্রোফাইলে থাকার সঙ্গে, সঙ্গে অনেকেই আমাকে অভিযোগ করে থাকেন, অনেকে আমাকে বলে থাকেন যে, "আমার এই প্রোফাইলটা হ্যাক হয়েছে। আমার প্রোফাইলটা এখান থেকে এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে।" এরকম অনেক সমস্যা আমরা দেখে থাকি। তো আজকে যারা এখানে জয়েন করেছেন তাদেরকে আমি বলব যে আজকে আপনারা আ আপনাদের প্রোফাইলে যদি এই বিষয়গুলো, সিকিউরিটি জিনিসগুলো না থাকে, আপনারা সেই সিকিউরিটি জিনিসগুলো এখান থেকে দিয়ে নিবেন। আ এখানে যারা জয়েন করেছেন তারা অধিকাংশই আমাকে চিনেন, আমাকে জানেন। যার কারণে আমি যদিও পরিচয় ছাড়াই শুরু করেছি আজকের ক্লাস। তো তারপরেও আমি ২-১ জন এখানে যেহেতু আছেন, আমি ছোট করে আমার যদিও ছোট করে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। সেটা হচ্ছে, আমি এস এম আল ইমরান। আমি প্রযুক্তির সঙ্গে আছি এক যুগ। অর্থাৎ আমার জার্নি শুরু হয়েছে ১৩ সাল থেকে ট্রেনার হিসেবেই। ১৩ সাল থেকে ট্রেনার হিসেবেই কাজ করতেছি এবং আইটির বিভিন্ন সেক্টর নিয়েই আমি কাজ করতেছি। আমি নিজেও একজন আ ইস সাউন্ড আসতেছে। আচ্ছা, আমি নিজে একজন হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, মাইক্রোসফট থেকে ভেন্ডর সার্টিফাইড। আ যার কারণে সিকিউরিটিটা নিয়েই আমি সবচেয়ে বেশি কাজ করে থাকি। আ ওইটাই সবচেয়ে গুরুত্ব বেশি দিয়ে থাকি। তো আপনাদেরকে আ যে যেদিকে আমি আসছি সেটা হচ্ছে Facebook প্রোফাইলে, Facebook এ পেজ, যেখানেই হোক না কেন আমাদেরকে সিকিউরিটিটা সবচেয়ে ১ম এ দেখতে হবে।
যেন হ্যাকিং এর শিকার না হয়, যেন কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয়। রেস্ট্রিক্টেড অনেক সময় হয়ে থাকে। তো সেটা কেন হয়ে থাকে, আ কোন কাজগুলো করলে হয়ে থাকে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো জানতে হবে এবং যদিও এখানে রেস্ট্রিকশন হয়ে থাকে, সেটাকে কিভাবে রিকভার করতে হবে, সে বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমরা আসবো এখান থেকে, মানে এক কথায় আমি আপনাদেরকে বলব যে এখান থেকে এই কোর্সের ভিতরে আমি ডিজিটাল মার্কেটিং এর সকল বিষয়গুলো রাখার চেষ্টা করেছি। যে বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সব বিষয়গুলো আমি রাখার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদেরকে মনে হয় যে হ্যাঁ, এই বিষয়টা আপনাদের জানার দরকার, যেটা আমার কোর্স মডিউলে নাই, আপনারা আমাদেরকে বলবেন, আমরা সে বিষয়টা এড করে দিব। প্রয়োজনে এক্সট্রা ক্লাস নিব, নিয়ে আমি সেই বিষয়গুলো এড করে দিব আপনাদেরকে। আমি চাই যে এই কোর্সে আপনারা এখানে আসছেন। এই কোর্সে আ ভালো কিছু শিখবেন। এই কোর্সে সময়টাকে কাজে লাগাবেন। যেহেতু প্রত্যেকের সবারই মূল্য আছে। আপনারা সময় নষ্ট করে, সময় ব্যয় নষ্ট আমি বলব না, সময় ব্যয় করে এখান থেকে আ বসে আছেন, এখানে আ ক্লাস করতেছেন। তো সেখান থেকে যেন কোয়ালিটিফুল সময় আপনারা ব্যয় করতে পারেন, কোন কিছু শিখতে পারেন, ভালো কিছু শিখতে পারেন। সেটাই আমি চেষ্টা করব। তো আপনাদের রিকোয়ারমেন্ট গুলো আমাদেরকে বলবেন যে এই বিষয়টাও থাকলে ভালো হয়। আমি সেই বিষয়গুলো এড করে দিব। ঠিক আছে? তাহলে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা Facebook প্রোফাইলের সিকিউরিটি কিভাবে আমাদেরকে ইনশিওর করতে হবে। আমি Facebook এ আসলাম। Facebook এ আসার পরে আমি এখান থেকে যদি একটু একটা প্রোফাইলে যাই, আচ্ছা, এটা হচ্ছে আমার প্রোফাইল। তো এই প্রোফাইলে যখন আমি এসেছি, এই প্রোফাইলে আসার পরে এখানে অর্থাৎ এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে এসে আমরা দেখতে পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস এ ক্লিক করলাম। এখান থেকে সেটিংস এ ক্লিক। এখানে আসার পরে আমাদেরকে আ এখান থেকে বেশ কিছু অপশনস আছে। আমরা একটু এখান থেকে দেখার চেষ্টা করব। এখানে পার্সোনাল ডিটেইলস আছে। আ আমি একটু পার্সোনাল ডিটেইলস এ ক্লিক করলাম। যখন পার্সোনাল ডিটেইলস এ ক্লিক করেছি, এখানে এসে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমার Facebook এর সঙ্গে এখানে এড করা আছে। আমি একটু Facebook এ ক্লিক করলাম। তো এখানে আসার পরে এখান থেকে ডাউন করেন না। আচ্ছা, এখান থেকে এসে আমি এখানে আছে নাম। আপনারা যদি নামটা চেঞ্জ করতে চান, এখান থেকে নামটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে নামটা চেঞ্জ করতে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারেন। আ আচ্ছা, এখান থেকে এসে ইউজার নেম, একটা ইউজার নেম আছে। ইউজার নেম মানে হচ্ছে যে আপনাকে খুঁজে পেতে পারে কিভাবে। যদি আপনারা এখানে এসে ইউজার নেমটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। ইউজার নেম মানে হচ্ছে একটা ইউনিক নেম। ইউনিক নেম মানে হচ্ছে যে আপনাকে আ ওইটা লিখে সার্চ করবে, আপনাকে খুঁজে পাবে। এখান থেকে ইউজার নেম আমরা দেখি। ইন্টারনেটে একটু সমস্যা করতেছে। আচ্ছা, এখানে আমার ইউজার নেম দেওয়া ছিল আইআইসিটি ওয়ার্ল্ড, অর্থাৎ আমার আ আগে আমার কোম্পানির নাম ছিল আইআইসিটি ওয়ার্ল্ড। তবে আমি নাম চেঞ্জ করে টেক মেন্টর দিয়েছি এখন। তার কারণে ইউজার নেমটা আগে এখানে থেকে গেছে। আমি এটাকে একটু চেঞ্জ করে দিই। টেক মেন্টর দেখতেছি, এই টেক মেন্টরটা খালি নাই। যদি খালি না থাকে তাহলে এখানে বলেছে যে আ এখানে দেখাচ্ছে নাই। আমি এটাকে একটু আগে পরে কিছু একটু এড করে দিই। আমি ইউনিক করতে হবে। আমি এখানে টেক মেন্টর ইমেল সাব দিয়েছি। তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ, এটা খালি আছে। তো আমি এটাকে এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। আপনারা যদি চান যে আপনাদের বিজনেস এর সঙ্গে, সঙ্গে আপনারা ইউজার নেমটা ওইভাবে রাখবেন, তাহলে সেটা ভালো হবে। এসইও এর ক্ষেত্রেও ভালো কাজ করবে। যখন সার্চ করবে তখন ওটা চলে আসবে। এ দেখো
ইন্টারনেটটা একটু স্লো করতেছে। আচ্ছা, এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার এখান থেকে অ্যাভাটার থেকে অ্যাড করতে পারেন। এগুলো আপনারা সময় পারবেন। এটা আমি দেখাচ্ছি না। আমরা এখান থেকে এসে সিকিউরিটিটা নিয়ে কাজ করি। এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে চেঞ্জ পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা অ্যাড করবেন সেটা হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা কমপক্ষে ৮ টা ক্যারেক্টার বা তার বেশি আপনারা এখানে দিবেন এবং এখান থেকে গাইডলাইন যেটা দেওয়া থাকে যে আ ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার, সিম্বল এই সবকিছু এড করে আপনারা ৮ টার উপরে ক্যারেক্টার দিবেন। কেন দিয়ে থাকে? কেন বলে থাকে এটা? কারণ হচ্ছে হ্যাকিং এর ক্ষেত্রে এটা পরীক্ষিত যে যদি আপনি ৮ টা ক্যারেক্টার দিয়ে থাকেন এবং সেটা ছোট হাতের, বড় হাতের নাম্বার এবং সিম্বল এড করেন, তাহলে ৪০ বছরের ভিতরে এটা কেউ হ্যাক করতে পারবে না। আর যদি আপনি ৯ টা ক্যারেক্টারের বেশি দেন, ৯ টা বা তার বেশি দেন, তাহলে যেটা হবে ১০০ বছরের ভিতরে ওইটাকে কেউ হ্যাক করতে পারবে না। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনি প্রত্যেক ৩ মাস পর, পর আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আচ্ছা। এখান থেকে এসে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন টা এড করবেন যে আপনি এসএমএস এর মাধ্যমে, ইমেইলের মাধ্যমে বা অ্যাপস এর মাধ্যমে আপনি এটা ইয়ে করবেন, আ ম্যানেজ করবেন। সেটা আপনি করতে পারেন। এখান থেকে লগইন অ্যালার্টস থেকে শুরু করে এখান থেকে রিসেন্ট ইমেইল, সিকিউরিটি চেকআপ থেকে শুরু করে এখান থেকে এগুলো আপনারা একটু দেখে নিবেন। তাহলে এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এখানে যারা আসবেন এখানে এসে আপনাদের যাদের প্রোফাইলে ইমেইল দেওয়া নাই, ফোন নাম্বার দিয়ে আপনি Facebook খুলেছেন, তারা আজকেই আপনারা ফোন নাম্বারটা চেঞ্জ করে ইমেইলটা দিয়ে দিবেন। কারণ ফোন নাম্বারটাই হ্যাক সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আপনারা ফোন নাম্বারটা চেঞ্জ করে ইমেইলটা দিয়ে দিবেন। আ প্রোফাইল নিয়েই আপাতত আমরা আচ্ছা আরেকটু কথা আছে প্রোফাইল নিয়ে সেটা হচ্ছে যে আপনি যখন লগইন করবেন, আ যখন লগইন আ এই যে লগইন অ্যালার্টস এখানে যখন আসবেন, এই যে ইমেইলটা আছে আমার এখানে আপনারা ইমেইলটা দিয়ে দিবেন। এখানে ইন অ্যাপ নোটিফিকেশন ২ টা ভাবেই আমার এখানে আছে। কেউ যদি এখানে লগইন করতে চায় ২ ভাবে আমার নোটিফিকেশন যাবে। আপনারাও এটা সেট করতে পারেন। আপনারা এখান থেকে আরো কাজ করতে পারেন। সেটা হচ্ছে যদি আপনারা আ লগইন কোথায়, কোথায় লগইন করেছেন আপনারা যদি সেটা দেখতে চান। দেখেন আমার এখানে কিন্তু লগইন কোথায়, কোথায় আছে Windows PC অর্থাৎ এই ডিভাইসে আমার এটা লগইন করা আছে। Realme 5G আমার ফোনে এটা লগইন করা আছে। যদি আপনার অন্য কোথাও লগইন করা থাকে, তাহলে আপনি কি করতে পারেন এখান থেকে ওইটাকে ডিলিট করে দিতে পারেন। অর্থাৎ এরকম হয়ে থাকে যে আ আপনি আপনার ভার্সিটির ল্যাবে বসেছেন। সেখানে আ ফেসবুকটা ওপেন করেছেন। ওপেন করার পরে আপনি যখন চলে আসবেন তখন বিদ্যুৎ নাই অথবা ইন্টারনেট নাই। লগ আউট করতে পারেন নাই। এর পরবর্তীতে আবার কেউ বসবে, বসে আপনার ওইটা প্রোফাইল পেয়ে যাবে। তো আপনি কি করতে পারেন যে যখন ইন্টারনেট ইয়ে নাই বা মনে নাই আপনার, অন্য কোথাও বসেছেন, আপনি ফোন থেকে সেটাকে লগইন করেন। লগইন করে এখানে আসেন। এখানে এসে দেখেন যে কোথায় লগইন আছে আপনি সেখান থেকে এটা কি করে দেন, এই যে লগ আউট করে দেন। তাহলে সেখান থেকে আর সে আপনাকে এটা খুঁজে পাবে না বা লগইন করতে পারবে না। এটার কারণেও কিন্তু হ্যাকিং হয়ে থাকে। তো যাই হোক প্রোফাইল নিয়ে এটুকুই বললাম। এখন আমরা চলে আসি যে একটা আ পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। Facebook এর বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা এখন আচ্ছা, আমরা তাহলে এখন এসেছি আমাদের Facebook এর একটা প্রোফাইলে এসেছি। এই Facebook এর প্রোফাইলে আসার পরে আমরা যখন আ এখান থেকে দেখব আ একটু নিচের দিকে, এখান থেকে নিচের দিকে দেখব যে এখানে দেখেন যে পেজগুলো আমার কোন, কোন পেজগুলোর অ্যাক্সেস আছে বা কোন, কোন পেজগুলোর অ্যাডমিন আমি, সেই পেজগুলো আমার এখানে দেখাচ্ছে। অনেকগুলো পেজ দেখাচ্ছে। এখন আপনার এই পেজ থেকে এখান থেকে দেখতে পারেন, আপনি যদি চান নতুন পেজ ক্রিয়েট করবেন, এখানে সি মোর এ ক্লিক করবেন। করে এখানে এসে এই যে পেজেস এ ক্লিক করবেন। তাহলে পেজগুলোকে দেখতে পাবেন। অথবা আপনি যদি এই দেখেন যে এখানে মেনু আছে, এই মেনু ক্লিক করেন তাহলে এই পেজেস এ ক্লিক করবেন। অথবা আপনি এখান থেকে এই পেজে ক্লিক করবেন। যেখানেই ক্লিক করেন না কেন এক জায়গায় আপনি যাবেন। অথবা আপনি যদি এখানে লিখেন facebook.com/page তাহলে একই জায়গায় আপনি যেতে পারবেন। যেখানেই যান না কেন আমি যদি পেজে ক্লিক করি তাহলে আমাকে একটা পেজ ক্রিয়েট এর অপশন এ নিয়ে যাবে। এই যে একটা পেজ ক্রিয়েট এর অপশনস নিয়ে গেল।
আমি কি করব, এখান থেকে একটা পেজ ক্রিয়েট করব। তো একটা পেজ ক্রিয়েট আমরা কিন্তু অনেকেই করতে পারি, সবাই করতে পারি। তো একটা পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেটা আমি একটু বলে নিচ্ছি। যে এখানে পেজের একটা নাম দিতে হবে। এখন পেজের নামের ক্ষেত্রে ফেসবুক কিছু গাইডলাইন দিয়েছে, কি কি করতে পারবো কি কি করতে পারবো না, এরকম কিছু গাইডলাইন ফেসবুক দিয়েছে। আমাকে একটু আমি একটু দেখে আসি। এখান থেকে দেখতে পাচ্ছি যে ফেসবুক বলেছে যে ইউজ দ্য নেম অফ ইউর বিজনেস, ব্র্যান্ড, অর্গানাইজেশন অর আ নেম দ্যাট হেল্প এক্সপ্লেইন ইউর পেজ। এখান থেকে লার্ন মোর বলেছে। আমি যদি একটু এখানে আসি, এখানে আসার পরে ফেসবুক এখানে বলেছে পেজ নেমস ক্যান নট ইনক্লুড, আপনি এই জিনিসগুলো অ্যাড করবেন না আপনার বিজনেস পেজের ক্ষেত্রে। কি বলেছে প্রথমে একটু দেখি, যে সাগর হালদার ডাক দিয়েন না স্ক্রিনে। আচ্ছা, এখান থেকে ফেসবুক বলেছে দেখেন যে অফিসিয়াল, এই যে অফিসিয়াল কথাটা, অর্থাৎ আপনি আপনার বিজনেস পেজের নামের ক্ষেত্রে অফিসিয়াল কথাটা রাখবেন না। অনেকে কি করে যে একটা বিজনেস পেজ ক্রিয়েট করে ওই বিজনেস পেজে নাম অফিসিয়াল কথাটা আগে পরে লিখে দেয়। যেমন আমি যদি সাপোজ উদাহরণের ক্ষেত্রে বলি যে ওয়ালটন অফিসিয়াল, অর্থাৎ ওয়ালটন নামের পরে এখানে অফিসিয়াল কথাটা লিখে দেয়। আপনি এই কাজটা করবেন না। কেন করবেন না, বা তখনই আপনি করতে পারবেন যদি আপনার এখান থেকে, যদি আপনার ওই অফিসিয়াল ডকুমেন্টস বলতে আমরা কি বুঝি, ট্রেড লাইসেন্স, টিন, বিন, এই জিনিসগুলোতে অফিসিয়াল কথাটা থাকে নামের পাশে, তাহলে আপনি এসে ফেসবুক পেজে নামের পাশে অফিসিয়াল কথাটা লিখবেন, তা না হলে লিখবেন না। আপনি বলতে পারেন যে তাহলে কি সমস্যা এটাই? এটা সমস্যা হচ্ছে এটা যে আপনার পেজটা তাহলে ফেসবুক যে কোনো সময় এটাকে বন্ধ করে দিতে পারে। এখন আপনি বলতে পারেন যে অনেকের পেজে তো দেখেছি যে এই নামের পাশে অফিসিয়াল কথাটা লেখা আছে, তাহলে তাদের পেজ কেন বন্ধ হচ্ছে না? ২ টা কারণ। একটা হচ্ছে হয় তাদের অফিসিয়াল ডকুমেন্টস এ অফিসিয়াল কথাটা লেখা আছে, অথবা তারা এই বিষয়টা জানে না। না জেনেই এটা ওপেন করেছে। কিন্তু ফেসবুক যখন এটা ধরবে তখন একসঙ্গে এটা বন্ধ করে দিবে। আমরা মাঝে, মাঝে শুনে থাকি বা আ কয়েক বছর পর, পর আমরা দেখে থাকি যে Facebook ১ কোটি ১.৫ কোটি পেজ বন্ধ করে দিয়েছে। তো এইরকম কিছু, কিছু কারণের জন্য Facebook পেজগুলো বন্ধ করে দেয়। আমি চাই না যে আপনার পেজটা খুব ভালো একটা অবস্থানে যাওয়ার পরে সেখান থেকে বন্ধ হয়ে যাক। তাহলে আমরা কি করব, যে এখান থেকে অফিসিয়াল কথাটা আমরা লিখব না। এরপরে এসে আমরা উম এখান থেকে হচ্ছে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এখানে মিক্সড করে লিখব না। হয় সবকটা ছোট হাতের অক্ষর লিখবো, না হলে সবকটা বড় হাতের অক্ষর লিখবো। অথবা ক্যাপিটালাইজ, অর্থাৎ ওয়ার্ডের ১ম টা বড় হাতের দিব। এইটা আমরা এখানে মেইনটেইন করব। এরপরে এখানে এটাকে আমরা বলে থাকি ট্রেডমার্ক। এই ট্রেডমার্ক আমরা ব্যবহার করব না আ যদি অফিসিয়াল ডকুমেন্টস এ না থাকে। এরপরে এসে আমাদেরকে এখানে বলেছে যে Facebook, অর্থাৎ Facebook এর কোন ভেরিয়েশন আমরা ব্যবহার করব না। ছোট হাতের Facebook, বড় হাতের Facebook, আমাদের Facebook বিজনেস পেজের নামের আগে পরে কখনোই Facebook কথাটা ব্যবহার করব না। এরপরে এসে একটা ওয়ার্ড দিয়ে আমাদের বিজনেস পেজের নাম দিব না। এরপরে বলেছে কোন জায়গার নামে আপনি আপনার বিজনেস পেজের নাম দিতে পারবেন না। যদি দিতে হয় তাহলে জায়গার নামের আগে পরে কোন কিছু এড করবেন। যেমন নিউ ইয়র্ক হচ্ছে একটা জায়গার নাম। আপনি নিউ ইয়র্ক দিয়ে একটা পেজের নাম দিতে পারবেন না। যদি দিতে হয় তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন যে নিউ ইয়র্ক সিটি মেয়রস অফিস। নিউ ইয়র্ক সিটিতে একটা মেয়রের অফিস আছে, সেই অফিসের নামে একটা বিজনেস পেজ হতে পারে। এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। মাথায় রেখে একটা বিজনেস পেজের নাম দিবেন। তো এখান থেকে আপনি একটা বিজনেস পেজের নাম দিবেন। এখানে হচ্ছে ক্যাটেগরি, অর্থাৎ আপনি কোন ক্যাটেগরিতে আপনার বিজনেস পেজটা দিবেন। এইটা কেন গুরুত্বপূর্ণ? এখানে বলেছে যে রিকোয়ার্ড। ফেসবুক বলেছে রিকোয়ার্ড। মানে এটা অবশ্যই দিতে হবে। কেন দিতে হবে? এইটা না দিলে ফেসবুক বুঝবে না যে আপনার বিজনেসটা কোন উদ্দেশ্য নিয়ে তৈরি। আপনার বিজনেসের উদ্দেশ্য কি এটা ফেসবুক বুঝবে না। কেন ফেসবুকের বোঝা জরুরি? কারণ হচ্ছে ফেসবুক আপনার বিজনেসটা নিয়ে আপনার বিজনেস মার্কেটিং ফেসবুক করবে।
অর্গানিক মার্কেটিংও করবে ফেসবুক। কারণ ফেসবুকে আপনি এসেছেন, ফেসবুক যদি আপনাকে বেনিফিটেড না করে তাহলে আপনি ফেসবুকে টাকা দিবেন না। তো ফেসবুক নিজে থেকেও মার্কেটিং করে। তো যার কারণে কাদের কাছে মার্কেটিং করবে এইটা বোঝার জন্য ফেসবুক এখান থেকে ক্যাটেগরি দিতে বলে। আপনারা দেখেছেন যে কোন একটা পেজে আপনি যখন লাইক দিয়েছেন, সাপোজ আপনি এখানে লাইক দিয়েছেন হচ্ছে আম যেকোনো একটা পেজে আপনি সাপোজ আমি ধরলাম হচ্ছে মুশফিকুর রহিমের পেজে আপনি লাইক দিয়েছেন। আশেপাশে কাদের কাদের পেজ দেখাবে বলতে পারেন? কিছু পেজ আপনাকে সাজেস্ট করবে। ওই পেজটা কি সাজেস্ট করবে দারাজের পেজ? করবে স্যার, তামিম ইকবাল, মাশরাফি তামিম এগুলো চলে আসবে। অবশ্যই। তামিম ইকবাল, মাশরাফি এই ধরনের প্লেয়ারদেরটা আসবে। ফেসবুক কি করে বুঝলো ভাই যে তারা মুশফিক আ ক্রিকেট খেলে, মুশফিকের পেজে লাইক দিলে তামিম, মাশরাফি এদেরটা আসবে। কারণ তাদের ক্যাটেগরিতে একই জিনিস দেওয়া আছে। ঠিক একইভাবে ও আপনি আবার যখন ইন্টারেস্টে স্যার বুঝে গেছে। জি, ইন্টারেস্ট পরের আমি ব্যাপার। কোন তার আগে হচ্ছে যে আপনার ক্যাটেগরিতে কোনটা দেওয়া আছে। আপনি যখন এখানে আপনার বিজনেসের ক্যাটেগরি দিবেন, তখন যেটা হবে যে আপনার বিজনেসের লোকেশনের আশেপাশে অন্য কারোর পেজে যখন কেউ লাইক দিবে বা অন্য আপনার কম্পিটিটরের পেজে কেউ লাইক দিবে, সঙ্গে, সঙ্গে আপনার পেজটা তার কাছে দেখানোর সম্ভাবনা আছে। যার কারণে ক্যাটেগরিটা এখানে আমাদেরকে দিতে হয়। তো সর্বোচ্চ ৩ টা ক্যাটেগরি দিতে পারি। কমপক্ষে ১ টা ক্যাটেগরি আমাকে দিতেই হবে। আচ্ছা, এরপরে এসে এখান থেকে আমাকে বলেছে যে বায়ো, অর্থাৎ আপনার বিজনেসের উদ্দেশ্য কি? আ এই বিজনেসটার উদ্দেশ্য আপনি ছোট করে এখানে লিখবেন। ফেসবুক বলেছে ২৫৫ ক্যারেক্টারের ভিতরে আপনি লিখতে পারবেন। আমি আপনাকে বলব যে এখান থেকে আ ছোট করে, অর্থাৎ যত কম কথায় আপনি আপনার বিজনেসের উদ্দেশ্যটা বোঝাতে পারবেন তত ভালো। কারণ এখানে এসে ১ম এ আ আমরা বলে থাকি যে হোম স্ক্রিন। হোম স্ক্রিন মানে হচ্ছে যে আমি যদি একটু এখান থেকে লিখে সার্চ করি আ গ্রামীণফোন। ফেসবুকে এসে লিখে সার্চ করি গ্রামীণফোন। এই যে আমি গ্রামীণফোনে লিখে সার্চ করেছি এবং গ্রামীণফোনের পেজে এসেছি। এই পেজে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ১ম এ যেটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে হোম স্ক্রিন। তো এই হোম স্ক্রিনে এটা একটু পরে আসবো আমরা। তো এখানে এসে দেখেন ইন্ট্রো তে এখানে একটা কথা দেওয়া আছে। এখানে আপনি যত সুন্দর করে দিতে পারবেন, যত সহজ করে দিতে পারবেন, আপনার অডিয়েন্স এর কাছে তত আকর্ষণীয় করে তুলতে পারবেন। আপনার অডিয়েন্সটা আপনার পেজটা সম্পর্কে তত ভালো ধারণা হবে এবং আপনার পেজটা স্ক্রল করতে নিচের দিকে আসবে। যদি ভালো এখান থেকে না থাকে তাহলে কিন্তু তারা এখানে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো যাই হোক, আমাদেরকে যেটা করতে হবে যে এখান থেকে খুব সহজে, খুব সুন্দরভাবে এখান থেকে উদ্দেশ্য বোঝাতে হবে। এখন যদি আপনি মনে করেন যে এই উদ্দেশ্যটা আপনি আপনার অডিয়েন্সরা অধিকাংশ অডিয়েন্স হচ্ছে বাংলায়। আপনি যদি এখানে তাদেরকে বাংলায় বোঝান, সেটা আপনি করতে পারেন। যদি মনে করেন আপনি ইংলিশে আপনার অডিয়েন্সটা হচ্ছে ইংলিশ, আপনার অডিয়েন্সটা আপনার কাস্টমাররা আ ইংলিশে বেশি, আপনি তাদেরকে ইংলিশে বোঝাবেন, সেটা করতে পারেন। তো একটা পেজের ক্ষেত্রে পেজ নাম দিবেন, পেজের ক্যাটেগরি দিবেন, এখানে একটা বায়ো লিখবেন। লিখে এখানে ক্রিয়েট পেজ এ ক্লিক করলে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। Facebook এর আ এখন কিছু রেস্ট্রিকশন এর কারণে নতুন পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। একটা প্রোফাইল থেকে অনেকগুলো পেজ ক্রিয়েট করতে দেয় না বা আ মানে বেশ কিছু রেস্ট্রিকশন আছে যার কারণে আমরা করতে পারি না অনেক কিছু। তবে আমরা বেশ কিছু পদ্ধতি অবলম্বন করি। যে আমরা কি করে থাকি? আমরা অনেক সময় করে থাকি হচ্ছে নতুন কোনো আ প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করার চেষ্টা করি। অথবা VPN ইউজ করে অন্য দেশ থেকে ক্রিয়েট করি। অথবা আমরা আ আ এরকম আছে যে আমরা মোবাইল থেকে আ আ পেজ ক্রিয়েট করি। অথবা আমরা Facebook এর অ্যাপস ব্যবহার করে Facebook এ অ্যাপসে লাইট Facebook যে অ্যাপস আছে ওই অ্যাপস থেকেও আমরা পেজ ক্রিয়েট করি। তো অনেক প্রোফাইল থেকে করা যায়, অনেক প্রোফাইল থেকে করা যায় না। যে প্রোফাইল থেকে করা যায় না, আমরা এইভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে পেজগুলোকে ক্রিয়েট করার চেষ্টা করি। পেজগুলোকে ক্রিয়েট করি।
তো আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করা মানে এই ইনফরমেশন গুলো দিয়ে একটা পেজ আপনি ক্রিয়েট করবেন। একটা পেজ ক্রিয়েট করার পরে আমাদেরকে যে কাজটা করতে হয়, আহ, আমি একটা নতুন পেজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা নতুন পেজ দিয়ে দেখাচ্ছি। আমি একটা পেজে এসেছি। এই পেজটা হচ্ছে একেবারে নতুন পেজ। যে পেজটা এই পেজে আমি যখন তাহলে আমি যেটা করলাম যে একটা বিজনেস পেজ ক্রিয়েট করলাম, করে এই বিজনেস পেজটা কাস্টমাইজ করতে হবে। এই বিজনেস পেজটা কাস্টমাইজ করতে হবে। এই বিজনেস পেজটা কাস্টমাইজ করতে হলে আমাদেরকে প্রপার কাস্টমাইজ করতে, আহ, আপনারা যদি দেখেন, একটা বিজনেস পেজ ক্রিয়েট করে কাস্টমাইজ করাতে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল বা বায়ারের কাজ করলে এখান থেকে $20, $30, $50, $100 পর্যন্ত নিয়ে থাকি। একটা বিজনেস পেজ ক্রিয়েট করে আমরা কিন্তু সর্বনিম্ন $10 থেকে শুরু করে 20, 50, $100 পর্যন্ত নিয়ে থাকি। আজকে যে কাজটা আমি করব, এই কাজটা, এইটুকু কাজও যদি আপনি পারেন তাহলে মার্কেট প্লেসে আপনি বা মার্কেট প্লেসের বাইরে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এই কাজটা আপনি করতে পারেন। আমি একটু দেখে আসি যে এই কাজটা আসলে আমরা করতে পারি কিনা বা মার্কেট প্লেসে কাজ চলে কিনা এটা। আমি একটু মার্কেট প্লেস বা আমি একটু ফাইবারে যাই। আমরা যেটা করলাম যে আমরা ফাইবারে এসেছি। ফাইবারে এসে আমরা একটু সার্চ করবো যে আজকে যে কাজটা আমরা শিখতেছি ওই কাজে এখানে মার্কেট প্লেসের কাজ আছে কিনা। আমরা কি কাজ শিখতেছি যে ফেসবুক পেজ ক্রিয়েট এবং কাস্টমাইজ। এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটে আমি ক্লিক করেছি। এখানে এসে আমি দেখতে পাচ্ছি যে এই দেখেন সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ এন্ড ডিজাইন। এটা এখান থেকে সে কাজ করতেছে, $20 নিচ্ছে এটা। এখান থেকে যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতেছে সেখান থেকে নিচ্ছে হচ্ছে $30। এখানে আরেকটু কাজ করতেছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট পিক্স এন্ড প্রমোট। এখান থেকে সে দেখেন $50 নিচ্ছে। তো এইভাবে কিন্তু সবাই এই কাজটা করতেছে। দেখেছেন, সবাই কিন্তু এই একই কাজ করতেছে। তাহলে আপনি এই কাজটা করে আপনি ইনকাম করতে পারবেন না? পারবেন? একটু 30 সেকেন্ডে দেখি আপনারা সজাগ আছেন কিনা, আপনারা মনোযোগী আছেন কিনা। 30 সেকেন্ড, ইয়েস লিখেন তো যদি পারেন। 30 সেকেন্ড, 30 সেকেন্ড তো দেখি আপনারা কে কে অ্যাক্টিভ আছেন। 30 সেকেন্ড, ইয়েস, ইয়েস। ওকে, ওকে, 6 জন লিখেছেন। ও, ওয়াও, আরো দ্রুত 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 দ্রুত। আচ্ছা, ওকে, সবাই লিখতেছেন, ঠিক আছে, ইয়েস ইয়েস ইয়েস। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই কাজটা করতে পারবো। অর্থাৎ আমরা প্রথম দিনে ক্লাস করলাম এবং ক্লাস করতেছি এবং এই প্রথম দিনে আমরা যা শিখবো এটা দিয়েও মার্কেট প্লেসে ইনকাম করা সম্ভব এবং সবাই অনেকেই এটা দিয়ে ইনকাম করতেছে। তো আমরাও কেন পারবো না, আমরাও করতে পারবো। তবে কোথায় বিক্রি করতে হবে আমাদের সার্ভিস, কিভাবে সার্ভিসটা বিক্রি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আসবো পরবর্তীতে। তো আপাতত আমরা কাজ শিখতে থাকি। তো এখন আসি আমরা ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করলাম, এটাকে কাস্টমাইজ কিভাবে করতে হবে সেই জিনিসটা আমরা এখন দেখবো। তো এই কাস্টমাইজ করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বিজনেস পেজে আমরা প্রথমে এসেছি। এই বিজনেস পেজে প্রথমে আসার পরে আমাদেরকে এখান থেকে যে জিনিসটা দেখবো, এখানে দেখতে পাচ্ছি একটা প্রোফাইল পিকচার। এটাকে বলে থাকি একটা প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারে আমরা কি করব, প্রোফাইল পিকচারে আমরা এখান থেকে দেখেন যে একটা ক্যামেরা দেওয়া আছে। এই ক্যামেরাতে হচ্ছে একটা ছবি, ক্যামেরাতে হচ্ছে ছবি অ্যাড করব। কিসের ছবি অ্যাড করব এখানে? এই প্রোফাইল পিকচারে আমরা কিসের ছবি অ্যাড করব? একটা সেলফি অ্যাড করব? নিশ্চয়ই না। এই প্রোফাইল পিকচারে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা আমাদের কোম্পানির যে লোগোটা আছে, কোম্পানির লোগোটা আমরা এখানে অ্যাড করব। এই প্রোফাইলে আমরা কোম্পানির লোগোটা অ্যাড করব।
তো আপনি যখন একটা বিজনেস শুরু করবেন, আপনি যদি একটা বিজনেস শুরু করে আপনি আপনার প্রোডাক্টের ছবি এখানে দেন, তাহলে কিন্তু হবে না। আপনার নিজের সেলফি এখানে দেন, সেটা কিন্তু হবে না। কারণ আপনার অডিয়েন্সটা আপনাকে যেটা দেখবে, আপনার অডিয়েন্সটা আপনাকে চাইবে হচ্ছে আপনার যে এখান থেকে ব্র্যান্ডিংটা, আপনার এখান থেকে কোয়ালিটিটা মানুষ চিন্তা করবে হচ্ছে যে আপনার লোগো আছে কিনা, আপনার ওয়েবসাইট আছে কিনা, আপনার এখান থেকে এই জিনিসগুলো রিভিউ আছে কিনা, এই জিনিসগুলো মানুষ এখানে দেখার চেষ্টা করবে। তো আমরা সেই জিনিসটা এখানে করব। এখানে হচ্ছে যে একটা লোগো দিব। যদি আপনার কোনো লোগো না থাকে তাহলে আপনার অডিয়েন্সটা বলবে, যার একটা লোগোই নাই তার থেকে আমরা কিভাবে আশা করি একটা ভালো প্রোডাক্টের বা এখান থেকে সার্ভিসের কিভাবে আশা করতে পারি। ২ দিন পরে নাও থাকতে পারে সেই ব্যক্তি। যার কারণে আপনার এখানে একটা লোগো তৈরি করতে হবে, লোগো একটা দিতে হবে এই প্রোফাইল পিকচারে। এখানে নিচের দিকে আছে একটা কভার ফটো। এই যে কভার ফটো আপনাকে একটা বিজনেসে যখন আসবে, প্রোডাক্ট মানে একটা পেজে যখন আসবে কেউ, আসার পরে হোম স্ক্রিন অর্থাৎ ১ম এ যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে বড় করে একটা কভার ফটো। এই কভার ফটোতে আপনার আ যে জিনিসটা দিতে হবে আপনার বিজনেসের, আমি সবসময় বলে থাকি একটা বিজনেসের স্ক্রিন, আপনার মুখ যেমন হচ্ছে আপনার সমস্ত শরীরের কি অবস্থা না অবস্থা সেটা মুখে বর্ণনা করে। কম্পিউটারে কি কাজ করতেছেন সেটা কম্পিউটারের ভিতরে কাজ করে। কিন্তু সেটা দেখা যায় কোথায়? সেটা দেখা যায় কিন্তু মনিটরে। ঠিক একইভাবে আপনার কোম্পানিতে কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু এখানেই বোঝা যাবে। আপনার কোম্পানিতে একটা অফার চলতেছে, সেই অফারটা কিন্তু আপনি এখানে দিবেন। আপনার কোম্পানিতে একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন বা আগামী ১ সপ্তাহ পরে একটা প্রোডাক্ট লঞ্চ হবে। আপনি সেই প্রোডাক্ট লঞ্চের ইনফরমেশনটা এখানে দিয়ে দেন। তো আমাদেরকে এখান থেকে এই কভার ফটোটা চেঞ্জ করতে হয় প্রতিনিয়ত, করে এখান থেকে কিন্তু আমাদের আ কি করতে হয়? আমাদের কিন্তু আ ইনফরমেশনটা দিতে হয়। আপনারা যদি একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে টেকমেন্টর, আপনারা যদি এই পেজটা আসেন আমাদের টেকমেন্টর পেজে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন। এই যে টেকমেন্টরে আপনারা এসেছেন। এখানে টেকমেন্টরে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন হচ্ছে এখানে দেখেন আমাদের কভার ফটো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডওয়ার্ডস, ফাইবার মার্কেটপ্লেস। তো বর্তমানে ৩ টা কোর্স হচ্ছে লঞ্চ হচ্ছে বা রিসেন্টলি নতুন ব্যাচ শুরু হচ্ছে। যার কারণে এখানে এই ৪ টা কোর্স এখানে দেওয়া হয়েছে। এবং এখানে বলা হয়েছে যেকোনো একটি কোর্স করুন মাত্র ৳৯৯০ য়। অর্থাৎ আমার যে আগামীতে যে কয়টা ব্যাচ শুরু হচ্ছে, যে কয়টা রিসেন্টলি যে কাজগুলো চলতেছে সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। আপনিও যে বিষয়টা যে প্রোডাক্ট লঞ্চ করবেন, আপনিও যে কোন একটা অফার দিবেন, আপনিও যদি কোন আ ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ অর্থাৎ অকেশন অনুযায়ী আপনি আ কোন ডিজাইন করবেন সেটা আপনি এখানে দিবেন। আ আমি বলে থাকি যে প্রত্যেক সপ্তাহে এটা চেঞ্জ করা উচিত। আপনার অডিয়েন্স এর ইনফরমেশন এর জন্য এটা চেঞ্জ করা উচিত। তো আপনি এখানে সেই ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। এরপরে আসি এখান থেকে দেখেন যে ২ টা অপশনস আছে। একটা হচ্ছে ম্যানেজ, একটা হচ্ছে এডিট। আপনি যদি একটু ম্যানেজ এ ক্লিক করেন তাহলে এখানে দেখবেন, এখানে এসে দেখবেন অনেক কিছু আছে। তো আমরা এই ম্যানেজ এ একটু পরে আসি, আমরা একটু এডিটটা করে আসি। এই এডিট অর্থাৎ একটা প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট না করলে যেটা হবে যে আ আপনার বিজনেসটা কিন্তু আ খুব ভালো গ্রো করবে না। একটা বিজনেস পেজ ক্রিয়েট করেই আপনি এখান থেকে এড রান করলেন, আপনি এখানে বুস্টিং করলেন। সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট এখানে দিবে না। টাকা খরচ বেশি হবে বাট রেজাল্ট কিন্তু এখানে আসবে না। প্রপার ইনফরমেশন দিয়ে প্রপার কাস্টমাইজ করাটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেটার জন্য প্রচুর টাকা খরচ করে থাকে যারা কোম্পানি শুরু করে, তারা এই কাজের জন্য কিন্তু আ আপনাকে খুব ভালো পরিমাণে ডলার দিবে সেটআপ করার জন্য। তো আপনি এখানে প্রোফাইল পিকচার দিলেন, এখান থেকে এডিট করলেন, এখানে কভার ফটো এডিট করলেন, এখান থেকে বাটন দিয়ে এখানে বায়ো দিলেন।
এখান থেকে আপনি এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন, আপনি ইনফরমেশনটা এখানে আসলেন। এখানে এসে এই যে ক্যাটাগরি কথা বললাম, এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দেন, এখানে সার্ভিস এরিয়া, আপনার সার্ভিস এরিয়া কোনটা। আপনি যদি মনে করেন যে আপনার একটা প্রোডাক্ট সেল করবেন, ওই প্রোডাক্টের বিজনেস মানে দূর থেকে আপনার এই প্রোডাক্টটা নিতে আসবে না, আপনার সার্ভিসটা নিতে আসবে না, তাহলে আপনি যেটা করবেন যে আপনার সার্ভিস এরিয়াটা ওই লোকেশনটা দিয়ে দিবেন। আর যদি মনে হয় সারা বাংলাদেশ থেকে নিবে এটা বা অনলাইনে নিবে এটা, তাহলে আপনি সার্ভিস এরিয়া দিবেন না। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি যখন নির্দিষ্ট একটা লোকেশন দিবেন, তখন ফেসবুকের আমি একটু আগে যে কথাটা বললাম যে এখান থেকে ক্যাটেগরি যে আপনি দিয়েছেন ধরলাম মিরপুর। তাহলে ফেসবুকে আপনার যখন কম্পিটিটরের কেউ লাইক দিবে, তখন মিরপুরের ভিতরে কেউ হলে তার কাছে আপনার পেজটা দেখাবে। কারণ আপনি সার্ভিস এরিয়া মিরপুর দিয়েছেন। এর বাইরে যখন কেউ আপনার কম্পিটিটরের পেজে লাইক দিবে, তখন তার কাছে কিন্তু দেখাবে না। যদি আপনি সার্ভিস এরিয়া না দেন, তাহলে যেকোনো জায়গা থেকে দেখাতে পারে। এর কারণে আমি বলে থাকি যে যদি আপনার এরকম হয় যে নির্দিষ্ট কোনো লোকেশন থাকে এবং ওই লোকেশনের বাইরে থেকে কোনো অডিয়েন্স আসার সম্ভাবনা নাই, তাহলে আপনি লোকেশন দিবেন। না হলে দেওয়ার দরকার নেই। এড ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা এড করবেন, ইমেইল অ্যাড্রেস এড করবেন। ইমেইল অ্যাড্রেস এড করার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার বিজনেস মেইল যেটা আছে, যদি আপনার বিজনেস মেইল থাকে তাহলে আপনি এখানে বিজনেস মেইল এড করবেন। বিজনেস মেইল কোনটা? বিজনেস মেইল হচ্ছে যে আপনার ডোমেইন থেকে যে মেইলটা তৈরি করা হয়, ডোমেইন থেকে যে মেইলটা তৈরি করা হয় সেটা হচ্ছে বিজনেস মেইল। যদি আমি এখান থেকে দেখানোর চেষ্টা করি তাহলে মনে করেন এরকম আমি দুইটা মেইল লিখতেছি এখানে, সিইও টেকমেন্টর @gmail.com। আরেকটা হচ্ছে যে সিইও বলেন তো, এই দুইটা মেইল লিখেছি আমি, এই দুইটা মেইল থেকে কোনটা বিজনেস মেইল? সেকেন্ডটা, সেকেন্ডটা। কারণ হচ্ছে আমার দ্বিতীয় নম্বরটা। এখানে এর পরে আমার এখানে ডোমেইনটা অ্যাড আছে। আমি জিমেইল ব্যবহার করতেছি না। জিমেইল হচ্ছে অন্য থার্ড পার্টির কোনো সার্ভার, আর এটা হচ্ছে আমার পার্সোনাল সার্ভার। তো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, কোনো ডোমেইন থাকে, আপনি সেই ডোমেইনের এগেইনস্টে মেইল তৈরি করতে পারেন। এইটাকে কাস্টমাররা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে। কাস্টমাররা মনে করে হ্যাঁ, তার নিজস্ব একটা সার্ভার আছে, আমার কোনো ইনফরমেশন সেখানে গেলে সেখান থেকে হ্যাক হবে না। তো একটা বিজনেস যদি আপনি শুরু করেন, একটা বিজনেস আমি এটা বলছি না যে এটা না হলে আপনি বিজনেস করতে পারবেন না। আপনি বিজনেস করতে পারবেন। তবে কাস্টমাররা আপনার প্রোডাক্ট কিনবে কি কিনবে না, আপনার প্রোডাক্টের আ একটু ভালো কাস্টমার যখন আসবে তখন আপনার রিভিউ আছে কিনা, আপনার বিজনেস ডোমেইন আছে কিনা, আপনার ওয়েবসাইট আছে কিনা, আপনার এখান থেকে মানে এই বিষয়গুলো খুবই দেখবে তারা। লোগো আছে কিনা, এই বিষয়গুলো খুবই দেখবে। একটা পরিসংখ্যানে আমরা বলে থাকি যে একটা পরিসংখ্যান বলে থাকি হচ্ছে যে অনলাইনে প্রোডাক্ট যারা সেল করে থাকে, কাস্টমাররা যখন আসে তখন কাস্টমাররা আ 89% অর্থাৎ 89% কাস্টমাররা তারা অনলাইনে রিভিউ, লোগো, ওয়েবসাইট আ এই জিনিসগুলো তারা দেখে থাকে। দেখে তারপর সেখান থেকে প্রোডাক্ট কিনে। আমাদেরকে সেই জিনিসগুলো এখান থেকে এনশিওর করতে হবে। না হলেও আপনি করতে পারবেন, বিজনেস করতে পারবেন। তবে এটা আ সেলের পরিমাণটা কম হবে। আচ্ছা, এরপরে এসে আমাদেরকে এড আ ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইট এড করবেন। এড আ সোশ্যাল লিঙ্ক, অর্থাৎ আপনার Facebook আছে, Twitter আছে, LinkedIn আছে, Instagram আছে, সেগুলো আপনি এড করবেন। যেমন এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে YouTube এড করা হয়েছে, ওয়েবসাইট এড করা হয়েছে। এখান থেকে আরো কিছু আপনি এড করবেন। তো এরপরে এসে আপনার এখান থেকে প্রাইস রেঞ্জ, যদি আপনার প্রোডাক্টের প্রাইস রেঞ্জ থাকে আপনি সেখানে এড করবেন। এড আ সার্ভিসেস, আপনার সার্ভিস কি আছে সেটা এড করতে পারেন, ল্যাঙ্গুয়েজ এড করবেন। এখান থেকে এই বিষয়গুলো আপনি এখানে এড করে দিবেন। আচ্ছা। এই কাজগুলো কি আমরা করতে পারবো না? পারবো না?
একটু দেখি ইয়েস, আমরা একটু একটু মাইক্রোফোন অন করে একটু ইয়েস বলি তো, যে করতে পারবো কিনা একসঙ্গে সবাই। 10 সেকেন্ড করতে Yes. পারবো না পারবো না? পারবো, ইয়েস। ইনশাআল্লাহ করতে পারবো। আচ্ছা, তো এই Yes. পেজ, হ্যাঁ অবশ্যই অবশ্যই এই পেজটা আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারি। এখন আমরা এডিটটা কাজ করলাম, এখন একটু ম্যানেজে ক্লিক করে কাস্টমাইজটা আমরা কমপ্লিট করব। তো এখান থেকে সেই ম্যানেজে ক্লিক করব, ম্যানেজে ক্লিক করে আমাদেরকে এখান থেকে আরো যে কাজগুলো, অনেক কাজ আছে এখানে। একটা পেজ প্রফেশনাল ভাবে সাজানোর জন্য আমাদেরকে বেশ কিছু কাজ করতে হয়। এই কাজগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলে আপনার এই পেজটা খুব সহজে মানুষের কাছে, খুব সহজে খুব কম খরচে আপনি এখান থেকে প্রোডাক্ট গুলো সেল করতে পারেন। অনেকে এসে অভিযোগ করে যে ভাই, এখান থেকে আমার প্রোডাক্ট সেল হচ্ছে না, আমি টাকা খরচ করতেছি, আমি এখান থেকে বুস্টিং করতেছি ভালো, কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট আমি পাচ্ছি না। তো আপনি যদি এখান থেকে খুব সুন্দর করে, মানে আমি এটাকে উদাহরণ দিয়ে থাকি এইভাবে, যে আপনার কাছে একটা আহ, দুইজনের কাছে আম, এক ধরনের বস্তু দেওয়া হলো। বস্তু দেওয়া মানে হচ্ছে যে দুইজনের কাছে কাঠের দুইটা জিনিস দেওয়া হলো। একজন এই কাঠের ওই জিনিসটাই কোনো কিছু না করেই সে ওইটাকে ধাক্কা দিতে দিতে নিয়ে গেল। আরেকজন কি করলো, ওইটাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করে সুন্দর করে গোল করলো, করে ওইটাকে ধাক্কা দিল। বলেন তো কাঠটা আগে যাবে? কাঠটা কম খরচ, মানে কম সময়ে, কাঠটা কম পরিশ্রমের সামনে যাবে? নিশ্চয়ই, যে একটু সময় নিয়ে এটাকে কাস্টমাইজ করেছে, তাই না? ঠিক বিজনেস পেজ, ফেসবুকের বিজনেস পেজের ক্ষেত্রে আমি একই কথা বলবো, শুধু বিজনেস পেজের ক্ষেত্রে না, ফেসবুকে যে খুব সুন্দর করে এটাকে অপটিমাইজ করবে, ফেসবুকের ওয়েবসাইট হোক, বিজনেসের ফেসবুক হোক বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হোক, বিজনেসকে যে একটু সময় দিবে, বিজনেসকে যে একটু এখান থেকে পরিশ্রম করবে প্রথম দিকে, বা বিজনেসকে যে একটু এখান থেকে স্ট্র্যাটেজি খুব সুন্দর করে তৈরি করবে, তার বিজনেসকে খুব অল্প সময়ে, খুব অল্প পরিশ্রমে এবং অল্প খরচে তার বিজনেসটা খুব সুন্দর করে গ্রো করবে। আমরা সেই কাজটা করব, যে প্রথম দিকে আমাদেরকে অত টাকা খরচ নাই, আমরা টাকা খরচ করতে পারবো না। তো আমাদেরকে প্রথম দিকে একটু কাস্টমাইজ করব খুব সুন্দর করে, তাহলে আমার এইটা খুব ভালো কাজ করবে। তো আমি একটু প্রথমে এদিকে আসি, যে হোম আছে, ইউর পেজ, আপনার পেজে কিভাবে অডিয়েন্স ফলো কিভাবে হচ্ছে না হচ্ছে, সেগুলো কিভাবে আপনারা দেখবেন, সেটা আমি একটু পরে আসতেছি, সেটা দেখাচ্ছি। তো এখানে কি কি কাস্টমাইজ গুলো জিনিস আছে আমরা একটু দেখে আসি। আপনি এখান থেকে কন্টেন্ট, যদি একটু কন্টেন্টে ক্লিক করি, তাহলে এখানে দেখতেছি যে কোনো কন্টেন্ট এখান থেকে নাই। আমি একটু এই পেজে যাই, তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই পেজে আমি এখানে এসেছি, এখান থেকে ম্যানেজে ক্লিক করতে পারি, অথবা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, অথবা এখান থেকে নিচের দিকে এসে আমরা মেটা বিজনেস সুইটে ক্লিক করতে পারি। তো আমি এখান থেকে ম্যানেজে ক্লিক করি। এখানে এসে আমরা ইউর পেজ, যদি আমি একটু এই পেজে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার পোস্ট রিচ হয়েছে ৭৫৮৮টা, লাস্ট 28 ডেজ, লাস্ট 28 দিনে আমার এই কাজটা হয়েছে। পোস্ট এঙ্গেজমেন্ট অর্থাৎ লাইক শেয়ার কমেন্ট করেছে ৪২৬ জন। নিউ পেজ লাইক হয়েছে 2টা মাত্র, নিউ ফলো 7টা, এখান থেকে ইন্টারাকশন রিঅ্যাকশন হয়েছে 25টা, কমেন্টস একটা, শেয়ার একটা, লিংক ক্লিক করেছে 169টা। এখান থেকে হাইড অল পোস্ট, কেউ হাইড করেনি, আনফলো করেনি। এখান থেকে তাহলে আমরা এখানে দেখলাম, আমরা এখান থেকে কন্টেন্টে আসি। কন্টেন্টে যখন আসি, তখন এখানে দেখতে পাচ্ছি যে আমার পোস্ট গুলো কবে হয়েছে, আহ, কতজন এখান থেকে রিঅ্যাকশন করেছে, কিভাবে করেছে, সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে অডিয়েন্স, আপনি অডিয়েন্সে এসে এখানে দেখতে পারবেন যে এজ এন্ড জেন্ডার, আপনার পেজে কোন বয়সের লোক সবচেয়ে বেশি আছে। 18 থেকে 24 বছর বয়সের এত, এখানে দেখতে পাচ্ছি মেন 70.30, অর্থাৎ 70% হচ্ছে পুরুষ এবং 30% হচ্ছে মহিলা। কোন বয়সে কত সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে লোকেশন, আমার কোন লোকেশন থেকে, ঢাকা থেকে আছে এত, চিটাগাং থেকে, রাজশাহী থেকে, রংপুর থেকে, এইভাবে আমার এখান থেকে লোকেশন থেকে আছে। আচ্ছা,
এখান থেকে এসে আমরা অডিয়েন্স দেখলাম, এখান থেকে আমরা লেভেল প্রোগ্রেস আমরা এখান থেকে দেখতে পারি, অ্যাড সেন্টার, পিপল এন্ড কন্টেন্ট, এখান থেকে ইভেন্টস, বিভিন্ন ইভেন্টস গুলো আমরা এখান থেকে দেখতে পারি। ইভেন্টস, এই যে একটা ইভেন্টস এখানে দেখতে পাচ্ছি, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং আজকে যে ব্যাচটা আপনারা হচ্ছে এটা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে আমরা আমরা এখান থেকে পেজ অ্যাক্সেস, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেটা হচ্ছে যে আমরা সবসময় যে কাজটা করে থাকি, বায়ারের কোনো পেজের যখন আমরা কাজ করে থাকি তখন বায়ারের থেকে আমাদেরকে অ্যাক্সেস নিতে হয়। আবার আমাদের পেজে যদি কাউকে কাজ দিয়ে থাকি তাহলে তাকেই অ্যাক্সেস দিতে হয়। বায়ার থেকে কিভাবে অ্যাক্সেস নিতে হবে, কিভাবে দিতে হবে, এই বিষয়গুলো আমরা যদি দেখতে চাই, পেজ অ্যাক্সেস এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই হচ্ছে অ্যাডমিন। তো আমরা যদি কাউকে অ্যাড করতে চাই, অ্যাড নিউ ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করে এখানে এসে ফেসবুক অ্যাক্সেস নেম, এখানে এসে নেক্সট, এখানে এসে তার নামটা লিখবো। যদি আমি এখানে লিখি হচ্ছে, আমি এখানে আল ইমরান লিখেছি, তো এখানে লেখার পরে মনে করেন এই হচ্ছে আমার অ্যাকাউন্ট ধরেন, তো আমি এখানে তাকেই দিয়ে দিব, দিয়ে তাকে আমি অ্যাক্সেসটা দিয়ে দিব, পাসওয়ার্ডটা দিব, দিয়ে অ্যাক্সেসটা দিয়ে দিব। তো আপনি যাকে অ্যাক্সেস দিতে চান তার নামটা এখানে লিখবেন, অথবা তার ইউজার নেমটা লিখবেন, তাহলে অথবা তার প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, দিয়ে তাকে অ্যাক্সেস আমরা দিতে পারি। তার অ্যাডমিন অ্যাক্সেস দিব নাকি তার কি অ্যাক্সেস দিব সেটা আমরা এখান থেকে দিতে পারি। তবে আমরা এটা হচ্ছে বেসিক অ্যাক্সেস দেওয়া। আমরা যেটা করব, আমরা অ্যাডভান্সে যেহেতু কাজ করব, অ্যাডভান্সে শিখবো, সেহেতু আমরা এখান থেকে দিব না, আমরা অ্যাডভান্স শিখবো সেখান থেকে আমরা দিব। বিজনেস ম্যানেজার থেকে কিভাবে দিতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, এরপরে এসে আমরা এখান থেকে তাহলে কি করলাম, যে অ্যাক্সেস দিতে পারি। আমি একটু পেজ অ্যাক্সেস, এবি টেস্ট, এটা একটু অ্যাডভান্স এর কাজ, যেটা আমরা একটু অ্যাডভান্সে শিখবো। এখান থেকে লিঙ্ক অ্যাকাউন্ট, আপনি যদি আপনার ইনস্টাগ্রাম, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চান, লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ইনস্টাগ্রাম আছে কানেক্টেড টু টেকমেন্টর বিডি, এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। এখানে যেমন ভিউ করলাম, এই যে এখানে দেখেন যে ডিসকানেক্ট অ্যাকাউন্ট, আপনি যদি অ্যাকাউন্টটাকে ডিসকানেক্ট করতেছেন এখানে ডিসকানেক্ট করবেন। আপনার সাধারণত এখানে এসে থাকবে হচ্ছে কানেক্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, আপনার ইনস্টাগ্রামটাকে এখানে অ্যাড করে দিবেন। ঠিক একইভাবে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপটাকেও অ্যাড করতে পারেন। এই যে এখান থেকে হোয়াটসঅ্যাপ, আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে এসে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন, এখান থেকে অ্যাড করার অপশন থাকবে। আপনি হোয়াটসঅ্যাপটা এখানে যখন দিবেন তখন সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ বিজনেস প্রোফাইলটা আপনি এখানে অ্যাড করবেন। হোয়াটসঅ্যাপে ২ ধরনের হয়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আপনি বিজনেস অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এখন তাহলে আমরা কি করলাম, আমরা করলাম হচ্ছে পেজ অ্যাক্সেস, এখান থেকে লিংক অ্যাকাউন্ট করেছি। আম, এখান থেকে হচ্ছে মেটা বিজনেস সুইটে যে আরো কিছু কাজ আছে, সিমোরে এখানে আরো এই যে এখানে হচ্ছে প্ল্যানার, আপনি কি করবেন এখানে এসে, আচ্ছা, এখানে এসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনি এখান থেকে যে পোস্ট করবেন, এখান থেকে আপনি কি করতে পারেন, যে পোস্ট শিডিউল করে রাখতে পারেন। শিডিউল মানে হচ্ছে যে আপনি এখন ফেসবুকে আছেন, আপনি ২ দিন ফেসবুক অনলাইনে থাকবেন না, বা ঈদের ছুটি থাকবে ৩ দিন, ঈদের ছুটি থাকবে ৫ দিন, বা আপনি ১ সপ্তাহ ফেসবুকে থাকতে পারবেন না, ১ সপ্তাহ আপনি বিজি থাকবেন বা অন্য কোথাও থাকবেন। আপনার পেজে কিন্তু পোস্ট বন্ধ হলে থাকবে না। আপনি কি করবেন? আপনি পেজে অটোমেটিক চলতে থাকবে। আপনি এখানে পোস্ট গুলো করে দিবেন এবং শিডিউল করে রাখবেন। তো সেটা আপনার পোস্ট গুলো ওই টাইমেই শিডিউল হতে থাকবে। আমরা একটু দেখি যে এটা, যদিও এটা আগামী দিনের ক্লাস, আমি আজকে তারপরে এখানে এসেছি, আমি দেখিয়ে দিচ্ছি। কি করব? ক্রিয়েট পোস্ট। আপনি এখানে পোস্টে যখন আসবেন, এখানে দেখেন যে ক্রিয়েট পোস্ট করতে পারেন, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট রিলস তৈরি করতে পারেন, আপলোড ভিডিও তৈরি করতে পারেন বা আপলোড ভিডিও, পোস্ট ভিডিও, অ্যাক্সেস পেজ, গো লাইভ, লাইভও করতে পারেন। তো আমি এখানে ক্রিয়েট পোস্ট, একটা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করার সময় আমি এখানে যে কাজটা করব,
আমি এখানে যখন পোস্ট দিব, পোস্ট দেওয়ার ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আহ, আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ফেসবুকে যখন আমি পোস্ট করব, ফেসবুক পেজ, এটা হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, সরি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক গ্রুপে একসঙ্গে আমি পোস্ট করতে পারি। কি করতে পারি দেখেন, এটা হচ্ছে আমার গ্রুপ। তো আমি কি করলাম, আমি যেটা করলাম সেটা হচ্ছে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক গ্রুপ। আমি একটা পোস্ট করব, ওই পোস্ট আমি 3 জায়গায় দিব। আমি একটা পোস্ট করব এবং সেই পোস্ট আমি 3 জায়গায় দিব, পেজে যাবে, ইনস্টাগ্রামে যাবে, গ্রুপে যাবে। আমি এটাও করতে পারি যে ফেসবুক পেজে যাবে হচ্ছে আজকে হচ্ছে 23 তারিখ, ফেসবুক পেজে যাবে 25 তারিখে দুপুর 2টার সময়, ইনস্টাগ্রামে যাবে হচ্ছে 28 তারিখে রাত 8টার সময়। সেটাও আমি করতে পারি। যেখান থেকে এসে যদি ফটো অ্যাড করতে চাই, ভিডিও অ্যাড করতে চাই, এখান থেকে করব। এখানে টেক্সট লিখলে এখান থেকে টেক্সট লিখবো, লিখে এখানে নিচের দিকে এসে আমি এখানে কি করব যে পাবলিক দিব। এখানে এসে আমি যখন একটু একটু অ্যাড করতে হবে, মনে করেন আমি একটা ছবি অ্যাড করলাম, আপলোড ফ্রম ডেস্কটপ, আমি এখান থেকে জাস্ট এই ছবিটাই আমি অ্যাড করব। করে নিচের দিকে এসে এখানে দেখেন যে সবকিছু আপনি আপনার মতো করে এখানে কাস্টমাইজ করবেন, করে এখানে এসে পাবলিশ দিলে এখন পাবলিশ হবে। আর যদি আপনি চান যে আহ, এই যে সেট ডেট এন্ড টাইম, তাহলে আপনি কি করবেন যে এখানে এসে এই যে শিডিউলে দিবেন, ক্লিক করবেন। আচ্ছা, তাহলে আমি কি করেছি যে এই পোস্টটা আমি শিডিউল করেছি। কি করেছি আমি একটু 23টা 5 অটোমেটিক হয়ে গেছে, আমি একটু টাইমটা চেঞ্জ করে আসি। আচ্ছা, এই যে আমার কি করতে পারি, ফেসবুকে 24 তারিখ, আমি চাইলাম এখানে 30 তারিখ দিব। কয়টার সময় দিব, আমি দিব হচ্ছে 10টার সময় দিব। আমি ইনস্টাগ্রামে চাইলাম হচ্ছে 27 তারিখে, কয়টার সময় দিব, আমি এখানে উম, দুপুর 2টার সময় দিব, দিয়ে আমি এখানে শিডিউল করে রাখতে পারি। বুঝতে পেরেছি কি কিভাবে করব? কোথা থেকে এসেছি আমি আবার একটু দেখাই যে কোথা থেকে এসেছি। আমি এসেছি হচ্ছে একটু ব্যাকে যাই। এই যে এখান থেকে এসেছি, এই যে এখান থেকে এসে এই প্ল্যানারে ক্লিক করেছি, অথবা আপনি যদি একটু দেখেন আহ, আমরা যদি একটু বিজনেস, আমি একটু মেটা বিজনেস সুইটে যাই। তখন এই যে এখান থেকে এই যে প্ল্যানার আছে, আপনি এটা ক্লিক করবেন। এখানে আসার পরে এই যে এখান থেকে আপনি যদি দেখেন উইকলি, মান্থলি, টুডে, তখন আপনি এখান থেকে দেখতে পারবেন। যদি মান্থলি দেখেন তাহলে 1 মাসের কোন কোন দিন আছে, কোন কোন দিন কোন কোন পোস্ট হয়েছে, সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে এসে আবার এডিটও করতে পারবেন। এখান থেকে ক্রিয়েট পোস্ট, এখান থেকে যে কাজগুলো দেখালাম এখান থেকে আপনারা করতে পারবেন। তো এখান থেকে আরো বেশ কিছু কাজ আছে যেটা আমি আগামী দিন দেখাবো। এখান থেকে মেসেঞ্জার সেট আপ করা থেকে শুরু করে ইন্টিগ্রেশন করা থেকে আরো কিছু কাজ আছে যেটা আগামী দিন দেখাবো। আজকে এই পর্যন্তই রাখবো প্রথম দিন হিসেবে। তো এই যে পর্যন্ত আমরা দেখেছি এই পর্যন্ত, এখান থেকে বুঝতে পারি নাই কে কে, কারো কোনো সমস্যা আছে, কার কার কোথায় কোথায় সমস্যা আছে? সবাই বলেন তো যে সবাই কি বুঝতে পেরেছেন? একটু দ্রুত বলবেন, সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, সবাই লিখেছেন ইয়েস, ইয়েস। আহ ঠিক আছে। আচ্ছা, আপনাদের আপনাদের জন্য হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনাদেরকে সবাইকে
একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন। যদি কারো বিজনেস পেজ থাকে তাহলে বিজনেস পেজটা এডিট করবেন কিভাবে? বিজনেস পেজটা সকল ইনফরমেশন দিয়ে কিভাবে কাস্টমাইজ করবেন? সে বিষয়টা আমি যে কাজগুলো দেখিয়েছি এই কাজগুলো সবাই কমপ্লিট করবেন। করে এই কাজগুলো আমাদের গ্রুপে আ দিবেন। গ্রুপে লিংক দিবেন। আপনার পেজের লিংকটা সবকিছু কাস্টমাইজ করে গ্রুপে লিংক দিবেন। এখান থেকে কিন্তু প্রত্যেকেরই কাজ আমরা দেখব। প্রত্যেকেরই হোমওয়ার্ক আমরা এখান থেকে মনিটরিং করব। আচ্ছা। সবাই খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক করবেন। আর ভিডিও ওখানে আপলোড করা হবে। ভিডিও গুলো আপনারা প্র্যাকটিস করবেন। করে কুইজও আমি এড করে দিব। আপনারা কুইজটাও ওখানে খুব সুন্দর করে কুইজ গুলো করবেন। আমি চাই এখান থেকে প্রপার আ আ শিখতে সবাই। তো ঠিক আছে। কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি। ওকে, আল্লাহ হাফেজ। শুভরাত্রি সবাইকে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।